আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানীয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র নামাজ সম্পর্কে। যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, তোমরা কি করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা রমজান মাসে আমরা সবাই মসজিদে আসছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, তারাবি নামাজ আদায় করছি। আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় হয়ে গেছে। আজকে আমরা মসজিদ আসা বন্ধ করে দিয়েছি, আমরা নামাজ পড়া ছেড়ে দিয়েছি। প্রিয় ভাই, দুনিয়ার কামের মধ্যে আমরা মগ্ন হয়ে গেছি, দুনিয়ার বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। প্রিয় ভাই, আমরা যদি আল্লাহর সঙ্গে বাহানা করি, আল্লাহর সঙ্গে খেলা করি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কাল কিয়ামতের দিনে যখন নাকি আমাদেরকে কবর থেকে উঠাইবে, অন্ধ হিসাবে উঠাইবে, তখন আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, হে আল্লাহ, আমার তো দুনিয়ার চোখ ছিল, আমি তো দেখতে পাইছিলাম, আজকে কেন তুমি আমাকে অন্ধ বানাইছো? আল্লাহ রাব্বুল ইজ্জতে তার উত্তরে বলবেন, হে বান্দা, দুনিয়ার থাকা অবস্থায় তুমি আমার হুকুম সব জানছিলা, জানার পরেও তুমি কি করো নাই, আমল করো নাই, তুমি ঢঙ্গি করেছিলা, বাহানা করেছো তুমি। আজকেও আমি আল্লাহ তোমার সঙ্গে বাহানা করেছি, তুমি যেভাবে দুনিয়ার থাকা অবস্থায় আমার হুকুম জানার পর আমল করো নাই, আজকে সেই হিসাবে আমি তোমাকে অন্ধ বানিয়ে উঠেছি। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। এই নামাজ যে ব্যক্তি ওয়াক্ত নামাজ জেনে বুঝে ছেড়ে দিবে, সে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফিরের সমতুল্য হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কাফিরের সমতুল্য হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই নামাজের উসিলা করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো, এই নামাজের উসিলা করে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এই নামাজে আমাদেরকে কাল কিয়ামতের দিন এখন কি করবে, জান্নাতে নিয়ে যাবে। এই নামাজে আমাদেরকে কি করে কবরের মধ্যে রোশনি দিবে। এই নামাজে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আর যদি আমরা আল্লাহর দেয়া গাইডলাইন, নবীর তরিকা মোতাবেক যদি জিন্দিগি অতিবাহিত না করি, নিজের মন চাহি জিন্দিগি অতিবাহিত করি, রফ চাহি জিন্দিগি অতিবাহিত না করি, মন চাহি জিন্দিগি অতিবাহিত করলে তার পরিণাম হবে দুনিয়াতে বেজ্জিতি, লাঞ্ছিত, বঞ্চিত এবং মরার পরে জাহান্নামী আবাদান। প্রিয় সম্মানীয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই যেখানে থাকেন নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমরা নামাজটা টাইমলি আদায় করি। দেখবেন আপনি নামাজ পড়ে যে কোনো কাম করেন, আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনার চেহারার মধ্যে নুরানি আসবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, যে কোনো কামের মধ্যে যাক, তার হাজার বাধা আসবে, কামের মধ্যে শান্তি নাই। আর নামাজ পড়ে কাম করেন, আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনার চেহারার মধ্যে নুরানি আসবে। একজন নামাজি ব্যক্তির চেহারার মধ্যে যে নুরানি আছে, একজন বেনামাজির চেহারার মধ্যে সে নুরানি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করুক, কায়েম করার তৌফিক দান করুক। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিন। প্লিজ আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।